বৃহস্পতিবার থেকে শুরু হলো ৪৩তম আগরতলা বই মেলা। এদিন বিকেল ৫:৩০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী প্রজন্মকে বই পাঠে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের উচিত যে যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার, আমাদের গার্জিয়ানদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করা হয়। এবং আমি আশা করি যে এইবারের যে বই মেলা সেটা একটা আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হবে এবং মেধা ও মননের যে সমৃদ্ধ এই আজকের এই বইমেলা সেটা হয়ে উঠুক, সেই আশা আমি করব। এবারে বইমেলা আগরতলা কেন্দ্রস্থলে করার দাবি থাকলেও সব দিক বিবেচনা করে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে তা আয়োজিত করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে ৪৩তম আগরতলা বইমেলা সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবার যখন আমরা বইমেলার কোথায় আয়োজন হবে, যাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, অনেকে অনেক দাবি করেছিল যে আগরতলা শহরের মধ্যে যদি সেটা করা যায়, তা আমরা অনেক চিন্তা ভাবনা করার পর বলা হলো যে না, এখানেই বইমেলাটা হবে, কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানুষের আসা যাওয়ার জন্য এখানে গাড়িও দেওয়া হচ্ছে এবং বিনা পয়সায় যাতে আসতে পারে আগরতলা বিভিন্ন জায়গার থেকে, সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। বিশ্ব শান্তির থিমকে সামনে রেখে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো ৪৩তম আগরতলা বইমেলা। ১৩ দিন ব্যাপী আগরতলা বইমেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বইমেলা চলবে দুপুর ২:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনগুলিতে বইমেলা শুরু হবে দুপুর ২টোয়, মেলা চলবে রাত ৯:৩০ পর্যন্ত। ত্রিপুরার স্থানীয় প্রকাশক এবং বিক্রেতাদের পাশাপাশি দিল্লি, পশ্চিমবঙ্গ এবং গৌহাটির মোটামুটি ১৫০টি স্টল রয়েছে এবারে ৪৩তম আগরতলা বই মেলায়। একটি জাতির মেধা ও মননের আতুর ঘর হলো বই। একই সাথে একটি রাষ্ট্রের সকল মেধার সংগ্রহশালা হলো এই লাইব্রেরি। কিন্তু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে লাইব্রেরিতে গিয়ে বই পড়া ও বই সংগ্রহ করার ইচ্ছে ও সুযোগ সম্ভব হয়ে ওঠে না অনেকেরই পক্ষেই। তাই সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজনে এই সংগ্রহশালাকে মেলার মধ্য দিয়ে প্রদর্শন ও প্রচার করা হয়ে থাকে, আর সেখানেই নিজের স্বকীয়তা আলাদাভাবে তুলে ধরে বইমেলা। ১৯৮১ সালে যে বইমেলা হামাগুড়ি দিয়েছিল গুটি গুটি পায়ে, সময়ের পরিবর্তনে তা আজ পেয়েছে ৪৩ বছরের পূর্ণতা। শৈশব পেরিয়ে কৈশোর এবং শেষে যৌবন অতিক্রম করে আগরতলা বইমেলা আজ বার্ধক্যের পথে, কিন্তু তারপরেও চির নতুনই হয়ে থাকবে আগরতলা বইমেলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।